কথার জয় বাবা গড়িয়া। তিনি কথার সালক ও হায়াও জমাতিয়া হা হদানি হদা অকরা বিপ্লব কুমার জমাতিয়া বরঙ্গনা বিপ্লব কুমার জমাতিয়া উপস্থিত বেদেগি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সকজাক হাসিনি ত্রিপ্রাসা হামক্রাই বেদেগি মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সকজাক এমএলএ সিন্ধু চন্দ্র জমাতিয়া সকজাক বরঙ্গনা এমএলএ রঞ্জিত দাস সকজাক বরঙ্গনা এমডিসি आंफायं सदागर कलय फाइ सकजाक और हदानि एडभाइजार प्रलिन्द्र जमातिया महोदय और हायावा तंगो चिनी चित्त महाराज तई तंगो और अमरपुरनि एसडीएम साहेब तई नरक जत जमातिया हा हदानि और तिनि आसे बड़ करि फेलो जे তিনি খরাং মায়ের খরাং খানায় দंनाय रत्न आनि खापांनि हामजागमा बुइसो हारि बुइसो गड़िया আপনারা জানেন গড়িয়া পূজা আজ থেকে শুরু আগামী এক সপ্তাহ ধরে এই গড়িয়া পূজা আমরা প্রতিপালন করব। तो गड़िया पूजा आमादेर कुल देवता आमादेर प्रधान उत्सव हलो गड़िया से गड़िया आमादेर ऐतिह्य आमादेर संस्कृति आमादेर सबकिछु এই গড়িয়া থেকেই आमादेर संस्कृति आमादेर कालचार आमादेर कृष्टि सब এই গড়িয়া থেকেই এই গড়িয়াকে रक्षा করার জন্য এই সংস্কৃতিকে রক্ষা করার জন্য এই জমাতিয়া হদাকে অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে, কিন্তু এটার ইতিহাস আপনারা নিশ্চয়ই জানেন। আর এই সমাজ এই জমাতিয়া সমাজ গড়িয়া আচার আচরণ রীতি নীতি পূজা পার্বণ আমাদের সংস্কৃতিকে রক্ষার্থে যে সদর্থক ভূমিকা নিয়ে আগামী দিন নতুন প্রজন্মদের কাছে নিয়ে যাওয়ার জন্য যে কাজটুকু করে যাচ্ছে সেটা বলার মানে ধন্যবাদযোগ্য। যে কি কথাই আমি বলবো, ওনাদের গড়িয়া একাডেমি থেকে আরম্ভ করে এত স্ট্রং জমাতিয়া সমাজ জমাতিয়া হদা। আমি ছোটবেলা থেকেই এই কমপ্লিট টেন্টুয়ে যখন জমাতিয়া গড়িয়া ফেস্টিভ্যাল হয় তখন থেকে প্রত্যেকবার গড়িয়া মেলাতে এই গড়িয়াতে না হয় বিয়া গানাং গড়িয়া, বিয়া গানাং না হয় বিয়া করি গড়িয়াতে আমি পার্টিসিপেট করি যতদিন আমি ত্রিপুরাতে থাকি। আমি যখন দিল্লিতে পড়াশোনা করেছি, পুনেতে পড়াশোনা করেছি, ভূপালে পড়াশোনা করেছি, তখন আমাকে এখানে আসতে সুযোগ হয়নি, তখন আমি বাবা গড়িয়ার কাছে আসতে পারিনি। যখনই ত্রিপুরাতে ছিলাম সব বছরে আমার এই বাবা গড়িয়ার সাথে আমার থাকার সুযোগ হয়েছে। ইভেন বাবা গড়িয়াকে নিয়ে আমি ডকুমেন্টারি ফিল্মও করেছি। বাবা গড়িয়ার চোখবার থেকে ওয়া রাজা শুরু করে সেনা অবধি বিসর্জন অবধি আমিও গড়িয়ার সাথে পায়ে হেঁটে হেঁটে এক সপ্তাহ 15 দিনের মতো আমি এই ডকুমেন্টারি ফিল্ম করেছি। ফলে আমার এই গড়িয়া সম্বন্ধে কিছু আমার জ্ঞান অর্জন হয়েছে, কিছু এই সংস্কৃতিকে এই কালচারকে আমার কিছু উপলব্ধি করা, কিছু তথ্য জানার আমার একটা সুযোগ হয়েছে। তো আমরা এই গড়িয়া আমাদের এত বৃহৎ একটা সংস্কৃতি, একটা কালচার, একটা কৃষ্টি, এটাকে নিয়ে আমরা গর্ব করি। আজকে আপনারা জানেন কামিকাতালে বিয়া গানাং গড়িয়া পূজা হচ্ছে, এখানে বিয়া গড়িয়ার একটা হচ্ছে। আরেকটা জমাতিয়া হদারে জমাতিয়া সমাজের মধ্যে আরেকটা গড়িয়া পূজা হচ্ছে মর কামিতে হচ্ছে, যদিও এটা ময়াল
ছোট্ট করে অনুষ্ঠান করে ওখানেও আমার এখন আবার এটা সেরে ওখানে যেতে হবে। সেই জমাতিয়া হোদা ওখানে মর বাড়ি ছেড়ে আমাকে যেতে হবে আবার সামনো থেকে কালকে আবার হাপং রাজা। তো আমরা এবার গড়িয়া পূজাকে আমাদের সংস্কৃতিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছি আমরা এডিসিতে ক্ষমতাতে আসার পর। আপনারা জানলে খুশি হবেন। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের 45টা সাব জোনাল আছে, 8টা জোনাল আছে। 45টা জোনালে এবার গড়িয়া পূজা, বৈশ সেনা পূজা হচ্ছে। আমরা প্রত্যেকটা সাব জোনালে 1 লক্ষ করে 45 লক্ষ টাকা আমরা পাঠিয়েছি। প্রত্যেকটা সাব জোনালে গড়িয়া পূজা হচ্ছে এই বছর। আজ থেকে কোথাও না কোথাও 45টা সাব জোনালে আগামী 1 সপ্তাহ ধরে সেই গড়িয়া পূজা উদযাপিত হচ্ছে নতুন আঙ্গিনায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। ওটা আমরা করতে যাচ্ছি এবং করছি, আজকে থেকেই শুরু হয়ে গেছে। শুধু তা না, এই 1 সপ্তাহ ব্যাপী আমরা আমাদের মায়েদের পাঁচরা প্রত্যেকটা সাব জোনালে 1000 করে পাঁচরা বিতরণের আমরা ব্যবস্থা করেছি। প্রত্যেকটা সাব জোনালে 1000 করে, শুধু পাঁচরা নয়, আমাদের মায়ের বোনেদের জন্য পাঁচরা নয়, যেখানে যেখানে প্রত্যন্ত এলাকা ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি, যেখানে ম্যালেরিয়ায় মানুষ মারা যাচ্ছে, আমাদের তীব্রাসারে মারা যাচ্ছে, গন্ধাসরা, সামনো, থালসরা, নাতিনমনো, গোবিন্দবাড়ি, ওই সব প্রত্যন্ত অঞ্চলে আমরা এই 1 সপ্তাহের মধ্যে মেডিকেটেড মস্কিটো নেট 15,000 আমরা বিলি করতে যাচ্ছি এবং বিলি করব ইদানির মধ্যে। আপনারা নিশ্চয়ই জানেন আমরা এই জমাতিয়া হোদা গড়িয়ার এই উৎসব এবং পারাকাতাল উৎসবে, এই উৎসবও আমাদের সংকীর্ণ, আমাদের কি লিমিটেড বাজেটের মধ্যে আমরা কিছু আপনাদের সহযোগিতা করেছি। আমরা এখানে জলের ব্যবস্থা করেছি, ট্যাঙ্কির ব্যবস্থা করেছি। আপনারা এখানে যেখানে পুণ্যার্থীরা স্নান করবেন আগামী সকালে, সেখানে স্নান করার জন্য যে ব্যবস্থাটুকু হয়েছে, সাঁকু হয়েছে, এগুলো সব আমরা এডিসির কিছু সহযোগিতা আমাদের পক্ষ থেকে ন্যূনতম একটা সহযোগিতা আমরা করেছি। ইভেন আমাদের মহারাজা আজকে উনি শিলং থেকে এসছেন, উনি ওই গড়িয়া পারাকাতালের কিল্লার যে গড়িয়া পূজা এবং এখানকার গড়িয়া পূজার জন্য 50,000 টাকা আজকে আমাদের হাতে তুলে দিয়েছেন। তা আজকে আমাদের ছোট ভাই সদাগর অনারেবল এমডিসি আমাদের হদাওকরা বিপ্র কুমার জমাতিয়ার কাছে আমরা তুলে দিয়েছি। তো আমরা যে কথা আমি বলতে চেয়েছিলাম, সর্বাধিক আমাদের কৃষ্টি সংস্কৃতি যেন হারিয়ে না যায়। আমাদের যে যাকে নিয়ে আমরা গর্ববোধ করি সেইটাকে নিয়ে যেন ছিনিমিনি খেলা না হয়। এর জন্য ধর্ম নিয়ে পলিটিক্স নয়, কৃষ্টি নিয়ে পলিটিক্স নয়, সংস্কৃতি নিয়ে পলিটিক্স নয়। এর জন্য আমরা চাইছি সত্যিকারের আমরা আমাদের কৃষ্টি, হাজারো বৎসরের সংস্কৃতি, হাজারো বছরের আমাদের পূজা পার্বণ, আমাদের কৃষ্টিকে আমরা বাঁচিয়ে রাখার জন্য নানান ধরনের আমরা কর্মকাণ্ড আমরা করেছি। আপনারা নিশ্চয়ই জানেন হদাওকরা 2জন জমাতিয়া হোদার 2জন হদাওকরা আছেন। পূর্বতন হদাওকরা এখানে বসে আছেন। গত 6 মাস আগে আমরা ত্রিপুরাতে ত্রিপ্রাসা 20 দফাদের 5,000 করে মাসিক আমরা ভাতা চালু করেছি। এখন ওইটা কন্টিনিউ রয়েছে। এই আমাদের জমাতিয়া হদার 2জন হদাওকরাও এডিসির তরফ থেকে 5,000 করে প্রত্যেক মাসে ভাতা পাচ্ছেন। আমরা চিন্তা করেছি আমরা এবার আমাদের হদাওকরাদের জন্য শুধু কিল্লাতে অফিস থাকবে না, শুধু
অম্পিতে অফিস থাকবে না। আমরা এডিসির হেডকোয়ার্টারে সমস্ত হদাওকাদের জন্য একটা একটা জমি ব্যবস্থা করে তাদেরকে আমরা হেডকোয়ার্টার তৈরি করে দেব, যেটা প্রত্যেকটা আমাদের 19 জনজাতিদের বা আমাদের ত্রিপ্রাসাদের কৃষ্টি সংস্কৃতি সব কিছু দেখার জন্য, আচার বিচার কাস্টমারি ল দেখার জন্য ওখানে প্রদর্শনী এক একটা কমিউনিটির এক একটা মিউজিয়ামের মতো ছোট্ট করে থাকবে, কমিউনিটি হল থাকবে, কোয়ার্টার থাকবে, সব কিছু ব্যবস্থার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের এক্সিকিউটিভ কমিটি ওইটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা অতি শীঘ্রই আমরা ওইটা পদক্ষেপ নিতে যাচ্ছি। তো কাকুকে মুখং নরখানা বাইখানা একে চুমতিনি চিনি মনোচুম থাঙি মানারগনাই অবলম্ব থাংনাयनि ক্ষেত্রে কামো কামো খাইনে না চুম খাইनाय চুম যতন চুবাलायनाय কাকুকে মুখং চিনো ও সংস্কৃতিनो চিন্তাय কমাই থাংनायनि लिया আমনি বাগै তাগै जों एडिसो फेमिलियागुलो जों 45টা সাবজুনালनो দরিয়া ফেস্টিভ্যালनि बागै जों তাবো অর্গানাইজ খাইতো আগামী দিনও তেগো বৃহৎ আকারে নরমতেগো বাহাইকে जों চুবাইমান আমনি বাগै চিন্তা খাইनाय এবং আমরা যেভাবে এক বছর আমাদের আগামী 20 এপ্রিল মাসের 20 তারিখে আমাদের শপথ গ্রহণের দিন, প্রায় এক বছর হতে চলেছে আমাদের। আমরা যেভাবে আমাদের হদাদের, আমাদের ত্রিপ্রাসাদের, আমাদের কৃষ্টি সংস্কৃতি কাস্টমারি ল বাঁচিয়ে রাখার জন্য যে আমরা কর্মকাণ্ড করেছি, আমরা রাজ্য সরকারের কাছেও আবেদন রাখবো। আজকে যেহেতু দুজন এখানে আমাদের মন্ত্রী মহোদয়রা উপস্থিত আছেন, যে আপনারাও এগিয়ে আসুন, আপনারাও এডিসির যে কর্মকাণ্ডগুলো আমরা করেছি সেইগুলোর প্রতি নজর রাখুন, যার জন্যই তো আমাদের 5,500 কোটি টাকা আমরা এবার বাজেট রেখেছি। আগামী দিনে আমরা আপনাদের সদক্ষ ভূমিকা এবং পজিটিভ রেসপন্স আমরা কামনা করছি এবং আশা রাখছি। এইটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ। জয় বাবা গড়িয়া।